জমি ছিল এমন এক ছেলে যে কুকুরের দিকে তাকিয়ে এমনভাবে ঘেউ ঘেউ করত যেন তাকে ইচ্ছে করে চেঁচিয়ে বিরক্ত করছে। সে বাগানের ফুল পিষে দিত, কিন্তু মালিশ সাহস করে কিছুই বলতে পারত না। সে না দেখে রাস্তাও পার হয়ে যেত, তবু গাড়িওয়ালারা উল্টে তার কাছে মাফি চাইত। একদিন সে রাস্তায় গান গাওয়া এক শিল্পীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিল, তারপর সব টাকা মাটিতে ছুঁড়ে ফেলল। এক শ্রমিকের কাজের বালতিটাও ফেলে দিল। একটা ছোট মেয়ের আইসক্রিম কেড়ে নিয়ে দেয়ালে ছুঁড়ে মারল। জমি ছিল পুরো শহরের সবচেয়ে দুষ্টু আর ভয়ঙ্কর ছেলে। কেউই তার সঙ্গে ঝামেলায় জড়াতে চাইত না। যখনই সে স্কুলে যেত অ্যালার্ম বাজিয়ে দেওয়া হতো, যাতে সব বাচ্চা লুকিয়ে পড়ে, যেন কোনো বড় বিপদ এসে গেছে। একবার সে বল মেরে এক বন্ধুর নাক ভেঙে দিয়েছিল। বাচ্চাদের মা বাবা যখন স্কুলে অভিযোগ করতে গেলেন, প্রিন্সিপাল বললেন, ছাড়ুন, ওদের পরিবার তো পুরো শহরের মালিক, আমি কিছু বললে আমার চাকরি চলে যাবে। একদিন ক্লাসে এক নতুন ছেলে এলো। জমি তাকে দেখে হাসতে লাগলো। নতুন ছেলেটি কিছুই বলল না। এতে জমি আরো খুশি হলো, কিন্তু সে জানতো না এটাই হতে চলেছে তার দুঃস্বপ্নের শুরু। লাঞ্চ ব্রেকে জমি ওই নতুন ছেলেটার কাছে গিয়ে বলল, তোর ব্যাগ খালি কর। ছেলেটা না করে দিল। পুরো ক্লাস হতভম্ব। এক আয়া ভয় পেয়ে দরজা বন্ধ করে দিল, কারণ জীবনে প্রথম কেউ জমিকে না বলেছিল। জমির সঙ্গে সঙ্গে ছেলেটার মুখে ঘুষি মারল। পরের দিন সেই ছেলেটার দাদি জমির বাড়িতে গেলেন। তিনি বললেন, মাফি চাও। কিন্তু জমি গর্ব করে বলল, আমার বাবা আমাকে বাঁচিয়ে নেবে। সে দাদিকে চলে যেতে বলল এবং দরজা বন্ধ করতে লাগলো, কিন্তু দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি। দাদি জোরে ঠেলে দরজা খুললেন আর কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল, ঝোড়ো হাওয়া বইতে লাগলো। জমিও ভয় পেয়ে গেল। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠল, দেখলো তার শরীর ছোট হয়ে গেছে। ভয় পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আগের মতোই আচরণ করতে লাগলো, মানুষকে ভয় দেখানো, দুষ্টুমি করা। কিন্তু এবার কেউ ভয় পেল না, এমনকি একটা কুকুরও তার দিকে ঝাঁপিয়ে পড়ল। স্কুলে যেসব বাচ্চাকে সে ভয় দেখাতো, তারা এবার তাকে ঘিরে ধরল। সবাই তাকে শিক্ষা দিতে প্রস্তুত। ঠিক তখনই সেই নতুন ছেলেটা এসে সবাইকে থামালো। জমি ওর পেছন পেছন গিয়ে তার বাড়ি পৌঁছালো। তারপর হাঁটু গেড়ে বসে মাফি চাইতে লাগলো। সে প্রতিশ্রুতি দিল যে এবার থেকে ভালো ছেলে হয়ে দেখাবে। ছেলেটির অনুমতি নিয়ে দাদি আবার মন্ত্র পড়লেন। তিনি বললেন, আগামীকাল সকালেই সব ঠিক হয়ে যাবে। জমি বারবার দাদির কাছে কৃতজ্ঞতা জানাতে লাগলো। দাদি শুধু হালকা করে হাসলেন। পরের সকালেই জমি আবার আগের নিজের শরীরে ফিরে এল।